কি পরিমাণ ফল হয়েছে, প্রচুর, কিন্তু সাইজ ছোট। এই যে একটা, এই যে একটা, আর হচ্ছে এই যে একটা, মোট 4টা ড্রাগনের ফুল আজকে রাত্রে ফোটার জন্য রেডি হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, পাতার চাইতে ফল বেশি। আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ অভি, চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। কি অবস্থা সকলের, আশা করি ভালো আছেন। তো কিছুদিন আগে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখছিলেন যে ইফাজ ভাইয়ের বাগান বাড়ি, ওটারই ছাদ বাগানে আজকে আবারও আমরা আসছি। এখানে আইসা হচ্ছে বেশ কিছু গাছ আসছিল ভাইয়ের, ওই গাছগুলা লাগাইলাম, প্লাস হচ্ছে আঙ্গুর গাছ রিপোর্ট করে দিলাম। এখানে হচ্ছে মাসুদ রানা ভাইয়ের থেকে 3টা পার্সিমন অর্ডার দেওয়া ছিল অনেক আগের, তো ওগুলা লাগাইতেছি। একটা জিনিস এখানে খেয়াল করার বিষয়, আসলে ব্র্যান্ডই যেরকম মাসুদ রানা ভাইদের হচ্ছে গ্রিন স্টেশন এগ্রো, প্যাকেজিং সিস্টেমটা দেখছেন, এভাবে প্যাকেজিং করছে ওনারা কুরিয়ার করার ক্ষেত্রে। আরও ওনাদের কোম্পানির লোগো দেওয়া ওই কার্টুনগুলো তো ছিলই, প্লাস এই যে দেখেন, সাধারণত যেখানে মানুষ ওই যে বস্তাগুলো ব্যবহার করে বা অন্যান্য কিছু ব্যবহার করে পলি, কিন্তু ওনারা ব্যবহার করছে এটা জিও ব্যাগ, পাতলা যেটা আর কি। তো এটা এখন লাগাই দিব, কিছুক্ষণ আগেই বৃষ্টি গেছে। সকাল থেকে কাজ করতেছি এখানে এগুলো লাগানোর প্রস্তুতি, কিন্তু একটু আগেই, অল্প কিছুক্ষণ আগে বৃষ্টি আসছিল, মোটামুটি ভালো বৃষ্টি। এই যে এখানে এভাবে লাগাই দিতেছি, ভালো একটা টাইমে পড়ছে, ভালো না খারাপ বলতে পারি না, যে গাছগুলো লাগানো ঠিক টাইমে, মানে বৃষ্টি হয়ে গেল গা। আঙুর গাছ নিয়ে একটা ভয়ে ছিলাম, কারণ এখনও নিয়মিত বৃষ্টি হচ্ছে না, কিন্তু আঙুর গাছগুলো অনেক পুরনো, রিপোর্ট করা অতি জরুরি ছিল, এ কারণে ভাবলাম রিপোর্ট করে দেয়, কিন্তু রিপোর্ট শেষেই দেখা যায় বৃষ্টি আসলো। এটা গাছের জন্য একটা ভালো দিক। এই যে এটা লাগানো হয়ে গেল, এই তিনোটাই হচ্ছে পার্সিমন, ঠিক আছে। এটা হয়তো আলাদা আলাদা কি আছে। আর এখন হচ্ছে এই যে আঙুরের চারা, এটা হচ্ছে আমাদের শরীয়তপুরের কুল শহীদ ভাইয়ের থেকে আনা ডিকসন, এটাও লাগাই দিব, খুব ভালো রুট আসছে। এই যে এটা লাগানো শেষ, এখন হচ্ছে এখানে আছে একটি লঙ্গান লাগানোর পালা। এটা হচ্ছে 4 সিজন লঙ্গান, এটা হচ্ছে এইচএম শফিক বা শরীফুল, হ্যাঁ এইচএম শরীফুল ভাইয়ের থেকে আনা 4 সিজন। বাংলাদেশে তো খুব ভালো রেজাল্ট করতেছে, আমার ছাদ বাগানে একটা আছে, ওটার অবস্থা খুবই ভয়াবহ, এত পরিমাণ ফল আসে যেটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়। এগুলারে 4 সিজন বলা হয়। আমি মিঠু করিম ভাইয়ের একটা রিভিউ দেখছিলাম, তো উনি বলতেছিল যে মোটামুটি বছরে 3বার ফলন আসে, কিন্তু আমার গাছের যে অবস্থা, আমার তো মনে হইতেছে এর বেশি আসে, মানে 4বারের বেশি আসে। 4 সিজন বলা হয়, কিন্তু এটা 4বারের বেশি ফলন আসে এরকম মনে হয়, কারণ ফল এক সাইড দিয়ে সেট হইতেছে, বড় হইতেছে, পাকতেছে, আবার ফুল আসতেছে, মানে গাছে অল টাইম ফুল আছে, এরকম একটা কন্ডিশন। জানি না পরবর্তীতে কী হবে, হয়তো পরে আস্তে আস্তে ফলন কমে যাইতে পারে, যেহেতু বাড়ার কথা গাছ বড় হইলে, বাট সঠিক আইডিয়া নাই এখনও। আমার গাছের বয়স হচ্ছে মোটামুটি 1.5 বছর, ওটা হচ্ছে সৈকত বাড়ির থেকে নেওয়া ছিল বরিশালে, গাছটা অত্যন্ত ভালো পড়ছে। তো ওই আমার গাছের ফলন দেখে হচ্ছে ইফাজ ভাই একে একে 3টা, এই আজকে লাগাইলাম 2টা, এর আগে একটা, মোট 3টা 4 সিজন লঙ্গান লাগাইলো ওনার ছাদে। দেখা যাক এগুলার ভবিষ্যৎ কি হয়। এই যে এখানে আরেকটা হচ্ছে মাটোয়া গাছ, এটা হচ্ছে সীমান্ত ভাইয়ের থেকে অর্ডার দিয়ে আনা, এর আগে আনা হয়েছিল, ওটা মারা গেছে, সো ওটার রিপ্লেস হিসাবে হচ্ছে এই মাটোয়া গাছটি দেওয়া। মাটোয়া গাছের একটা জিনিস আমার মাথায় ঢোকে না, এটা পাতাগুলো কীরকম যেন কোকড়ানো থাকে, ঠিক আছে। আসলে এটার অরিজিনাল রূপে এরকম না, কুরিয়ারে আসতে আসতে এরকম হয়ে যায়, আমি সঠিক বুঝতেছি না এখনও। দেখা যাক এবার কি হয়। রিপ্লেস গাছ এটা এখানে ঢুকাই দাও।
এই তো আজকে এগুলা লাগানো হইলো। আর বর্তমান বাগানের কন্ডিশন দেখতে পাচ্ছেন, একটু আগেই বৃষ্টি হইলো, তাই বাগান দেখতে অত্যন্ত সুন্দর লাগতেছে। এই হচ্ছে মিসাইল রেডি হয়ে আছে রাতে ফোটার জন্য। আসলে বৃষ্টির পরে প্রকৃতি অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায় ওর। এই যে আরও অন্যান্য অনেক ফুল আসছে এই যে। আর এই মুহূর্তে যাদের ছাদ বাগানে মানে ড্রাগন যারা করতেছেন ওনাদের জন্য ছোট্ট একটা টিপস হচ্ছে, যেই ডালগুলাতে আপনি ফল নিতে চাচ্ছেন এবছর ওগুলার এভাবে আগাগুলো কাইটা দিবেন, তাহলে দেখা যায় গাছ গ্রোথ বন্ধ হয়ে ডালগুলো পরিপক্ক হবে এবং ফুল আসবে খুব দ্রুত। আর এই রকম প্রচুর পরিমাণ নতুন কুশি আসবে, এগুলা ভাঙা দিবেন, কারণ এই মুহূর্তে কুশি রাখার প্রয়োজন নাই। এগুলো মুহূর্তে হচ্ছে ফলনের সময়, তো ফলন দরকার, ঠিক আছে? তাহলে দেখবেন খুব দ্রুত ফুল চলে আসবে। এই যে ধীরে ধীরে বৃষ্টি পাইছে, ফুল চলে আসছে। এইদিকে হচ্ছে এই যে নতুন ড্রাগনগুলো, এগুলাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর এই যে সাইট্রাস, খুব মারাত্মক গ্রোথ এগুলার। আর আজকে আরও কিছু কাজ, যেটা হচ্ছে এই যে আঙ্গুর গাছগুলো রিপোর্ট করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একল্য জাতের আঙ্গুর। তারপরে এই যে এইদিকে আছে, এটা হচ্ছে গ্রিন লং, এটাও রিপোর্ট করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক, এটাও রিপোর্ট করা হয়েছে। তারপর এই যে একটা আছে অস্ট্রেলিয়ান গ্রিন, এটাও রিপোর্ট করা হয়েছে। কার্ডিনাল, ক্রিমসন, এটাও। আর এই যে হচ্ছে সবুজ মিষ্টি, এটা রিপোর্ট করা হয় নাই, এটা এভাবেই রয়েছে। আর এটা হচ্ছে মাস্কাট ব্লু, এবার ফল আসছিল, খুব ভালো একটা জাত, এটাও রিপোর্ট করা হয়েছে। এগুলো দেওয়া হয়েছে মোটামুটি 30 লিটার বালতিতে। বাইকনুর খুব ভালো ফল আসছে, প্লাস খুব ভালো কালার আসছে, যেটা ভাই হচ্ছে তার ফেসবুক ওয়ালে পোস্ট করছিল, যে অনেস্ট রিভিউ, যে ঠিক যেন বাজারের আঙ্গুর, ঠিক আছে? ওটা খুব ভালো ফল হয়েছে, প্লাস স্বাদও খুব ভালো, মিষ্টতা অনেক বেশি ছিল। আর এই যে একটা জিনিস, এটা দেখেন, এটা হচ্ছে হানি কিসপি কামকুয়াট, ঠিক আছে? এটাও মাসুদ রানা ভাই সম্ভবত বাংলাদেশে নিয়ে আসছিল সর্বপ্রথম। কী পরিমাণ ফুল হয়েছে, গাছটা দেখতে পাচ্ছেন, 1 থেকে 1.5 ফিট হবে হয়তো। ফুলের অবস্থা দেখেন, পাতার চাইতে ফুল বেশি, যদিও এগুলো টিকবে না। আর এই যে সাইট্রাসে তো গতবার দেখাইছিলাম ছোট ছোট ফল, এবার বেশ বড় হয়ে গেছে ফলের সাইজ, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে এটার অবস্থা দেখেন, এটা কি জাত, নিচে যদিও ট্যাগ আছে। এটা প্রচুর প্রচুর পরিমাণে ফল হয়েছে। তারপরে হচ্ছে এই যে আনার, যেটা হচ্ছে এটা রিপোর্ট করা হয়েছে আজকে। এই যে এখানে একটা আনার গাছ, এটাও খুব ভালো পরিমাণ। এই আম গাছগুলো রিপোর্ট করা দরকার, কিন্তু বৃষ্টির কারণে এগুলো উঠানো গেল না, তাই রিপোর্ট করা হলো না, আরেকদিন করতে হবে। এই যে একটা আম টিকছে। আর এই যে একটা গাছ হচ্ছে, এটা হচ্ছে পাকিস্তানি ফসলা বলে, এটা সম্ভবত টক টক লাগে, কারণ আমি একটা সকালে এসে দেখলাম কোনো রকম একটু কালো হয়েছে, তো ওটা খাইলাম, খাওয়ার পরে দেখলাম টক টক। কী পরিমাণ ফল হয়েছে, প্রচুর, কিন্তু সাইজ ছোট, এই আর কি। এই যে সাইট্রাস তো ভরপুর ভাইয়ের বাগানে, ফলও হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন, পাতার চাইতে ফল বেশি। এদিকে আরও আছে, এই হচ্ছে আপেল গাছ। আমরা এই যে সাইট্রাস, ফল খুব ভালো ফলন হয়েছে এটায়। এই যে এদিকে আছে, এই যে একটা সাইট্রাস, এটা শেপটা কিছুটা অন্যরকম। এই যে এই হচ্ছে বর্তমান, মানে মোটামুটি কতদিন, 10 থেকে 20-25 দিন হবে তারপরের আপডেট। বাগানের বর্তমানে এই অবস্থা। আর নতুন আজকে এই গাছগুলো লাগানো হইলো, তো ওভারঅল বাগানের অবস্থা আগের চাইতে, আগে যখন আমি এই বাগানের দায়িত্ব নেই, এই বাগান শুরু করি, তার থেকে অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেকটা রিকভার করছে। যখন আমি শুরুতে এই বাগান দেখাশোনার দায়িত্ব নেই, তখন এটা ড্রাগনের অবস্থা খুবই মারাত্মক ছিল। এই যে দেখেন এখনও আছে, মানে পুরা ড্রাগনের ছিল, এগুলা এরকম পচা পচা ছিল। তারপরে অনেক কষ্টে এগুলা রিকভার করা হয়েছে। এখন ড্রাগনের কিছুটা দেখা যায় যে না, বাগানে ড্রাগন আছে, বা আর অন্য যে, কারণ স্ট্রাকচারটা যে আছে, এটাও হচ্ছে আমি আসার পরে এটা করা, সো এটার কারণেও ড্রাগনটা অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন। এটার কারণে ড্রাগনটা ছাদ বাগানের সৌন্দর্য আরও বাড়াই তুলছে, যে চতুর্দিক দিয়ে ড্রাগন। আর
এই একটা সাইডে এটা হচ্ছে আরও অন্যান্য গাছপালা যেগুলো আছে। আর এই যে একটা ছাদের মূল পয়েন্ট যেটা সামনের সাইড, এখানে হচ্ছে আঙ্গুর গাছগুলো। এই স্ট্রাকচারটাও আমার করা। ভাইয়া তো মূলত থাকে বাইরে, যতটুকু সম্ভব ফোনে আমাকে বলে, আর বাকিটুকু আমি নিজ থেকে করার চেষ্টা করি। এই হচ্ছে ওভারঅল ছাদ বাগানের, রিফাজ ভাইয়ের ছাদ বাগানের পরিস্থিতি। তো আপনাদেরকে আজকে বৃষ্টিতে ভিজে আমি পুরো ভিজা আছি বৃষ্টিতে। আমার ক্যাপ মনে হয় চিপড়াইলে পানি আসবে। গাছ লাগাইছে, হাতে মাটি। যারা কৃষক আর কি, বা বাগান করে, ছাদ বাগান, মাটি এটা সিম্পল বিষয় যে শরীরে থাকবেই, পুরো শরীর ভরা মাটি। তো যাক, অনেক বক করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টির মৌসুম চলে আসছে, সকলে বেশি বেশি করে গাছ লাগাবেন, সকলের সামর্থ্য অনুযায়ী। আর আপনাদের আশেপাশে ছাদে যারা লাগান তো লাগানি, আর যারা দেশ গ্রামে আছেন নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন 2-1টা গাছ ফিসাবিলিল্লাহ। যেরকম ধরেন আপনার এলাকায় একটা ব্রিজ আছে, ব্রিজের গোড়ায় একটা গাছ লাগাই দিলেন, বা রাস্তার ধারে একটা গাছ লাগাই দিলেন, ফিসাবিলিল্লাহ। এটা এইভাবে লাগাইতে পারেন। আপনি হয়তো এই দুনিয়াতে উপকৃত ওই গাছ দিয়ে না হলেও পরপারে বা পশু পাখি এগুলা অনেক বেশি উপকৃত হবে, মানুষ ছায়া পাবে, ওখান থেকে ভালো কিছু রিটার্ন হয়তো আপনি পরকালে পাবেন। তো আপনারা বেশি বেশি গাছ লাগাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চাষি ভাই পেজ এবং ইউটিউব চ্যানেল, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আমরা নতুন ভিডিও করা শুরু করছি, মানে এই ধরনের ভিডিওগুলো, ছাদ বাগানের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি নিয়মিত, যদিও কাজের ব্যস্ততার কারণে হয়তো দেওয়া হয় না। আর আমাদের এই ভিডিওগুলো হচ্ছে সপ্তাহে একটা করে আসে, লং ভিডিওগুলো, যে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমরা যে কোনো একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটা হোক ছাদ বাগানের কোনো ভিডিও, অথবা যে কোনো বাজারের মাছ, বা প্রাকৃতিক যে কোনো কিছুই হইতে পারে। এই জিনিসগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। সো আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।